হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতের মধ্যে লইছেন আর জানান বিবি রে আমি তোমারে শুধুমাত্র জমিন বিবাহ করে আনলাম ও বিবি আমি তোমার কোনো হক আদায় করা সম্ভব হইছে না ও বিবি রে আমি তোমার কাছে ইজাজত চাইয়ার আমি আল্লাহর হাবিবের লগে জিহাদের ময়দানে শরীক হইতাম আমারে পারমিশন দেও ইজাজতটা দেও হযরতে হানজালার বিবি ফরমাইলো আদরের স্বামী আমি অনুরোধ করিয়ার শুধুমাত্র আমার সঙ্গে আপনার বিবাহ হইল ও স্বামী রে তুমি এখন জিহাদের ময়দানে অংশগ্রহণ করিও না হযরতে হানজালায় ফরমাইল ও আদরের স্বামী আল্লাহর হাবিব আলাইহিস সালামের লগে অংশগ্রহণ করে লইতাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে সান্তনা দিয়া রওনা দিলেইছেন জিহাদের ময়দানে যায় জিহাদ করতে করতে দেখা যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করে লইছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত হানজালার বিবি খবর পাইছে আমার স্বামী হানজালা উহুদের ময়দানে শাহাদাত বরণ করে লইছেন এখন বিবির দায়িত্ব হইল রে আমার স্বামীর ফরজ গোসল জমিনে বাকি রইছে আমার স্বামীরে বিনা গোসলে দাফন করে লইবা হযরত হানজালার বিবি দৌড়াই দৌড়াই সামাইল নিকটে আইছে দূর তনে কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি হানজালার বিবি আমি অনুরোধ করিয়া আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করিলাম আমার স্বামীরে গোসল দেওয়া লাগবো আমার স্বামীর ফরজ গোসল জমিনে বাকি রইছে আল্লাহর হাবিব ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম কল যাও রে আমার সাহাবী হানজালা খানো আমার হানজালা রে তুমি যাই আমার সামনে লইয়াও জঙ্গে উহুদের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছেন যারা হজের মধ্যে গেছেন উহুদের ময়দানে আপনারা নিশ্চয় গেছেন তৃতীয় বছর আল্লাহ দাওয়াত করলামে গেলাম উহুদের ময়দানে গেলাম 70 জন সাহাবায়ে কেরামের জিয়ারত আল্লাহ নসিব করেছেন বড় দুঃখ লাগছে সপ্তনে লম্বা একটা কবর আল্লাহর হাবিব আলাইহিস সালামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আমি দেখলাম সমস্ত আমার সঙ্গী সাথে লইয়া জমিন জিয়ারত করলাম আল্লাহর হাবিব ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম যাও রে আমার সাহাবী হানজালার লাশ কোন জায়গার মধ্যে আছে লইয়া তুমি তাই নাও যত সাহাবায়ে কেরাম হল জমিন ও শাহাদাত বরণ করছেন সারা এই রকম পড়ে রইছেন আল্লাহর হাবিব কইছেন যাও রে আমার সাহাবায়ে কেরাম হলর মুখটা তুমি জানি করিয়া দেও বড় দুঃখ লাগে রে খবর দে এই রকম নবীজির উদ্দেশ্যে ওটারে করিয়া দিলা সাহাবায়ে কেরাম হলে এক একজনের মুখ তনে খবর সরায় এক একজনের মুখ তনে খবর সরায় কিন্তু দেখা যায় হযরতে হানজালার লাশ উহুদের ময়দানে নাই সাহাবায়ে কেরাম হলে আয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হযরতে হানজালার লাশ আমরা ভাইয়ার না হযরতে হানজালার বিবি ফরমাইল ইয়া রাসূলুল্লাহ সামান্য আগে আমার স্বামী হানজালা জিহাদের ময়দানে হইছে আমার স্বামী জমিন ও শাহাদাত বরণ করে লইছে ইয়া রাসূলুল্লাহ আমি অনুরোধ করিয়া আমার স্বামীর বিনা গোসলে কবর দাফন করিও না আবার রাসূলুল্লাহ ফরমাইলেন যাও রে সাহাবায়ে কেরাম কল আমার হানজালা খানো আছে আমার হানজালার লাশ মোবারক খানো আমার সামনে লইয়াও ইয়া রাসূলুল্লাহ আমরা একজন একজন করিয়া তালাশ করলাম আপনার সাহাবী হানজালার লাশ আমরা জমিনে পাইলাম না আল্লাহর বান্দে কন্দন আরম্ভ করছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ রাসূল সাক্ষী করে কইয়ার আমার স্বামী জমিন নাই জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে লইছেন আল্লাহর হাবিব ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম আমার লগে আওরে আল্লাহর হাবিব আলাইহিস সালাম যায় একজন একজন করিয়া মুক্তনে খবর সরায় কারণ সাহাবায়ে কেরাম হল জমিন শহীদ হয়ে গেছে শাহাদাত বরণ করছেন শরীর তনে কোন মোবারক বাইর ওই রকম চাই রইছেন দুঃখ লাগে মুখের চাইতে দেখা যায় মাতি লইতা কিন্তু মাত্রইলাম মাত্র 70 জন সাহাবায়ে কেরাম এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করছেন আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিকটে আইয়া একজন একজনের মুখ তনে খবরটা সরায় খবর সরাইছেন হানজালার লাশ মিলে না সামাইল ভরে গিয়া দেখো আল্লাহর হাবিব যখন হযরতে হানজালার মুখ মুবারক তনে খবর আপনার সরাইছেন আল্লাহর হাবিব ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম লাউরে আর জল রেডি করিও না
আর গোসলের পানির ব্যবস্থা করিও না রে। আমার সাহাবী হানজলা জমিন তনে শাহাদাত বরণ করিলেইছ। আমার হানজলা রে দুনিয়ার কোনো পানি দি গোসল দেওয়া লাগবে না। আমার সাহাবাই কেরাম হলাম রে, আল্লাহর হাবিবে ফরমাইন আমার হানজলার সুলতনে টপ টপাইয়া পানি পড়ে। আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবাই কেরাম হলাও সারায় দেখো রে আমার হানজলারে তোমরা পরিচয় পাইছ না। দুনিয়ার পানির কোনো প্রয়োজন নাই। আল্লাহ আরশে আজিম, আল্লাহ আকাশের মধ্যে ফিরিস্তার মাধ্যমে আমার সাহাবী হানজলার ফরজ গোসল সমাধান করেছেন। সুবহানাল্লাহ। ওদিন তনে রাসূলুল্লাহ ফরমাইন গসিলুল মালাইকা, যে সাহাবাই কেরাম রে গোসল দিছেন আল্লাহর রহমতের ফিরিস্তায়, এনার নাম হইল হযরতে হানজলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে জওয়ান হল এইভাবে দ্বীন ইসলামের খেদমত করিয়া যাও। দ্বীন ইসলামের জন্য তোমার জান দিতে প্রস্তুত হও। দ্বীন ইসলামের জন্য তুমি সদকা খয়রাত করে দাও, তোমার লাভ হইব। এই জমিনের মধ্যে আল্লাহর ডর এবং ভয় ঢুকাও। বন্দা যদি জমিন আল্লাহর ডর এবং ভয় ঢুকাইলাও, আর যদি বন্দায় জমিন খান্দিলাও, এই খান্দনের কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জন্নত জায়গা দিবা। ঢাকায় কোলাখিয়ার কিতাবের মধ্যে নয়, কিয়ামতের ময়দানও একজন মানুষরে হাজির করাইব, আল্লাহর বন্দার আমল ওজন করাইব। ওই সময় লগে লগে ওটারে দেবইব, এই বন্দারে তুমি দান দুজখের মধ্যে লইয়া যাও। ওই সময় বন্দার একটা চক্কর বরিয়ে আরজ করব, আয় আল্লাহ তোমার বন্দায় জমিন তোমার ডরে এবং বয়ে বন্দায় জমিন খান্দিছে। আয় আল্লাহ তোমার নবী কইছ তোমার ডরে এবং বয়ে খান্দিলে চোখ এই চক্কর লাগি দুজখরা গুণ হারাম করিলেই ভাই মৌলা। আল্লাহ তোমার বন্দায় জমিনও খান দিছে, এখন কি তোমার বন্দারে তুমি মায়া করতাই নাই? আল্লাহ লগে লগে জানাইবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার বন্দার চক্কর জন্য দুজখরা গুণ হারাম করিলাও। শুধু খালি চক্কর নাই, এই চক্কর কারণে বন্দার সারা শরীর তুমি দেন জন্য দিলাও। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িতাম, জমিনে তওবা করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে যদি কোনো ভুল করিলাও গুনাহ করিলাও, আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা, খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিনে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। আর একটা মাত আমি আপনার সামনে হইয়া বিদায় নিতাম, আপনার আর কষ্ট। আর একটা বিষয় আমার দেওয়া হইল, যেটার নাম হইল পর্দা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দাও, ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে চক্ষুরে নিম্নগামী বানাইতা, চক্ষুরে নিচে ডাবাইতা, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর জমিনও তাদের লজ্জাস্থানের হেফাজত তারা করে লইতা। বাইরে পর্দা হইল আমাদের জন্য ফরজ, যেভাবে নামাজ হইল আমাদের জন্য ফরজ, হজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ। এই পর্দা যেটা আছে বেটাইন বেটির সমস্তর জন্য এই পর্দা হইল ফরজ। সুবহানাল্লাহ। পর্দা কিতাব বলি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, ওটা মানিয়া নিতাম। পর্দা করা আমাদের জন্য ফরজ। বেটাইনটোর লাগে হাঁটু তনে নামি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তবে সমস্ত শরীর আমরা ঘুরিয়ে রাখতাম। মা বোন যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। পর্দার ভাই আমরা খেয়াল করতাম, পর্দার ভাই খেয়াল করতাম। নবী যে ফরমাইনাল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ,
হায়া হইল লজ্জা শরম হইল ইমানের একটা অঙ্গ। বল ইমানি ফিল জান্নাহ। আর ইমানদার মানুষ যখন দুনিয়া তুনে বিদায় নিব, ইমাননি হালতে মারা যাইব, আল্লাহ বন্দাবান্দির জন্য তো জায়গা দিবা হও না সুবহানাল্লাহ। আরেকদিন আইলে পর্দার ওয়াজ করমু, মা বাবার খেদমত, মা বাবার সেবা আমরা করতাম। আল্লাহ ফরমাইন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্দাবান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, আমার লগে জমিনে কোনো জিনিসের শরিক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর জমিনও তুমি তাই তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো হও না সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মা বাবা ইলা দোয়ার দরজা, তিন গুরু মানুষের দোয়া কবুল। এর মধ্যে গুরু ইলা রাসূলুল্লাহ ফরমাইলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করে সেই মা বাবার দোয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেন সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। বাইরে জোয়ান বড় দুঃখ লাগে, অনেকর মা জমিন আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। বন্দা যদি জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ দুনিয়া আখিরাত, আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াইবা, আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। নামাজ এবং রোজা তলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম হল সুবহানাল্লাহ। নামাজ রোজা তলে মা বাবার খেদমত হইল উত্তম। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা সুবহানাল্লাহ। নফল রোজা ধরিয়া যে সব পাইতাম, মাই বাবার যদি খেদমত করি, সেবা করি, মুখে দিছে ইয়া গুয়ামুরি আনি দেই, আল্লাহ মকবুল একটা নফল হজর সব দান করব হও না সুবহানাল্লাহ। কারণ বাইরে জোয়ান মা বাবার এত মায়া ওলাদর লগে ওলা, মা বাবার অত মায়া। সন্তান যদি এখানে বয়স্ক হয়ে যায়, এর বাদেও যদি মা বাবা তখন তাহলে মায় হইবা জাদুরে ওবায় আও, কারণ ই বেঠারও নাতিনও সাহস এরা হয় না। কারণ মার গেছে জাদু, বাবার গেছে জাদু, বাচ্চা হিসাবে ডাক দেন। কারণ ও সন্তানে মা বাবারে যে কষ্ট দেয়, তখন মা বাবায় জমিনও খান্দ হয় না, আফসোস করয়, আফসোস করয়। মারে যতও কষ্ট দেও না কেন, যদি খালি মাই হইয়া ডাক দিলাও তে মাই খুশ হয়ে যায় না। বাবারে যতও কষ্ট দেও, বাবা আব্বা বাবা হইয়া ডাক দিলে বাবার মন খুশ হয়ে যায়। কারণ সন্তান বিদেশের জমিনও যাইতে মা বাবায় দেন না, বাধা দেন না। বিদেশ যাইতে মা বাবায় মানন না, মায় বুঝাইবা বাবারে তুমি আলগাপুর বাজার আছে, চণ্ডীপুর আছে, ও এলাকার মাঝে তুমি কাম কাজ করবা। আলগাপুর থিমুকাতে এক দোকান দিলাম, সারাদিন যদি 500 টাকা বেছো, বিকালে আইবাই, আমরা সারায় তোমারে দেখম, তুমিও আমরা দেখবা। বেশি পয়সার কম নাই। সন্তান বিদেশ চাই, মারে বুঝায়, বাবারে বুঝায় যে আমি যদি বিদেশ চাই মাসে 20,000 30,000 অ্যাকাউন্টও লাগাই দিমু, অমুকর ঋণ তুমি মারবাই, অন্যতুলা জায়গা লইবাই, তুমি দোয়াই করবাই। এর বাদেও যে দেখবা মা বাবায় যে জাদু কন্ট্রোল করা যান না, ও সময় মা বাবায় জাদুরি আল্লাহর হাওলা করিয়া দেয়। আমার বাইরে জোয়ান সন্তান যেদিন বিদেশের জমিনে যাইতা, আগর দিন মা বাবায় জমিনের মধ্যে আলিম খোলান হইন, বাড়ির মধ্যে পড়াশোনা করাইল নানি। মা বাবায় জমিন দোয়া করইন, পরের দিন জাদুরে আগুইয়া দেন। বাড়িতে গাড়ি বার হয়, মা গাড়ির লগে লগে আইবা, মায়ে জাদুরে আতাই দেন, মায়ে জাদুরে চুমা খাইন। বাবায় মাথা আতাই দিয়া ফরমাইন, ও জাদুমণি আমি বাবায় তোমার জমিন আল্লাহ হাওলা করিয়া দিলাম। যদিও মায়ে জাদুরে দে, এর বাদে আমি দেখছি প্রায় জায়গার মধ্যে মায়ে জাদুর ভাই চাই, মায়ে জমিন ওখান দইল না, কিন্তু মায়ে ফিরি ফিরি শাড়ি দিয়া জমিন চক্কর জল মুছে। ও জাদুমণি আল্লাহ জমিন গরিব বানাইছিল, আল্লাহ অভাবে বানানির কারণে তোমারে আমি মুম্বাইয়ের জমিন পাঠাইয়া, বাবারে হায়দ্রাবাদের জমিন তুমি যারা আমি মাইরে খাবাইবার জন্য, বাবারে খাবাইবার জন্য মায়ে নমাজ পড়িয়া দোয়া করুন, আল্লাহ আমার জাদুমণি তোমার হাওলা আমার জাদুরে হেফাজত করিও। বাইরে আওলাদের লোকে মা বাবার মায়া, জমিন বর্ষর মানুষের 2 দিন আপনার খুশি পালন করে। এই 10 দিনের নাম হইল 2টা ঈদের দিন। আমরা আছে নানি
ঈদর দিন আবার পরে জমিন মানুষে খুশি করেন, মানুষে আন্দেশ বানাইন, মানুষে সন্দেশ বানাইন, মানুষে ভব বানাইন। মায় আগর দিন রাত 2টা পর্যন্ত জমিন আন্দেশ বানাই, কিন্তু ঈদর দিন সকাল পর্যন্ত মায় জমিন আন্দেশ খাইলা। মায় আন্দেশ আতুয়া নয়, ও সময় মনে হয় হায় রে হায়, আমি আলগাপুর টিকর পাড়ার জমিন তো নিয়ে আমি জমিন আন্দেশ খাইতাম। আমার জাদুমণি হায়দ্রাবাদের জমিল, আমার জাদুমণি হয়তো একটা ময়দা আমার জাদু চৌকে দেখার না। মায়ে খান্দে সরবাই চাইন আর খান্দইল আনলে। আমার 3 জন আওলাদ বাড়িতে আসনি রে, আমার 3 আওলাদে জমিন আমার লোকে বইয়া খাইতেছ। আমার একজন আওলাদ হায়দ্রাবাদের জমিল, আল্লাহ তোমার দরবার করিয়া আমার জাদুরে আপনি মৌলা হেফাজত ফরমাও। জাদু এই তোর দিন ভিডিও কল করয়, মায়ে জাদুর বাইসা জমিন চক্ষুর জল ছাড়ই। জাদু হয় মা জমিন কান্দিও না, দোয়া করিও, তোমার তার দোয়ার কারণে আল্লাহ জমিন মরে বাঁচাই রাখবা। এত মায়ার মা বাবা, কিন্তু দুঃখ লাগে রে ভাই জোয়ান, অনেক আসুন জমিন মারে মাই বলিয়া ডাক হইল না। প্রায় সময় আমার কাছে ফোন আয়, আমি গতদিন হয়েছি আইজ হইয়ার খাটলি চড়া সাইটর একজন মহিলা বারবার ফোন করিয়া কইল, মৌলানা নজরুল ইসলাম আমার বড় দুঃখ লাগে, আমি যত সময় জমিন সজাগ আছি আপনার ওয়াজটা শুনি, বড় দুঃখ লাগে, দোয়া করি। আমার মনের দুঃখ, আমি মার জমিন বড় যে সন্তান, আমার সন্তানের জমিন আমারে মাই হইয়া ডাকে না। ইলা বহু আওলাদ বছরকে বছর গুজরিয়া যায়, মার লোকে কথা নাই, বাবার লোকে জমিন কথা নাই, কিন্তু মা মারা যায়, মারা যাওয়ার পরে জাদু জমিন বেহুশ হয়ে যায়। ওইলানি এর কারণে বাইরে জোয়ান, যদি তোমার মা বাবা তোমার জন্য বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, মায়ের দ্বারো গিয়া কইও, মাই গো আমি তোমার হুয়া যত ভুল করে না খেলো তোমার হুয়া ঘুমা, ও মাই যদি জমিল বদ্ধ দিলাম জমিল বরবাদ হই। মার দ্বারো যাই ভাই দোয়া করবাই, বন্ধাও বাবু পড়ে গেলে মার দ্বারো যাও, বাবার দ্বারো যাও। ও বাবা, ও মাই জমিল আসো, আমি আলগাপুর তিমুকার বারাইতাম ফারিয়ার না রিন্দারোর কারণে। মায়ে তাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবা, বাবায় তাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবা রে মৌলা, আমার জাদু রিন্দারোর কারণে বারাইতে পারেন না। আল্লাহ যদি আমার জাদু ঘর বৈঠইয়া বন্ধ হয়ে যায়, আমরা রে কিলা খাবাই তো মরে যাইম। আল্লাহ আমি মা বাবায় দোয়া করিয়া আমার জাদুরে ঋণ মারার একটা উপায় করিয়া দে। মা বাবার দোয়ার কারণে আল্লাহ তোমার দলের মধ্যে বরকত বাড়াইবা, আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াইবা, আল্লাহ জমিনের মধ্যে ইজ্জতি বানাইবা, আল্লাহ অসম্মানী বানাইতা নাই। যে ভাই যাই ভাই মা বাবার ইজাজত লইয়া বাই রইয়া যাইও, আল্লাহ মা বাবার দোয়ার কারণে তোমার সম্মানী বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর, এই ঘরের জন্য দেখি বাইরে এই জায়গার যত মানুষ আসুন সারার মা বাবা আসুন নি হাত তুলে আমার চাই। অনেকর মা আসুন, অনেকর মা নাই, অনেকর বাবা আসুন, অনেকর বাবা নাই, কবরিস্তান দ্বারও আসেনি, অনেকর মায় কবরিস্তান তো অনেক হইতা। ও জাদুমণি তুমি আলগাপুর টিকর ভাড়া মসজিদ ওয়াজও গেলাই রে বাবা, একটা বার আমি মায়ের কথা কইয়া জমিন দোয়া করাইলাই না। বাইরে রাসূলুল্লাহ ফরমায়, আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদ ফিল উম্মত, সদকা দিলে আফদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়। আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দেন। এর কারণে একজন ভাই দেখে এই মসজিদ আল্লাহর এরকম কালেকশন লাগে না, আমার বড় বালা লাগে রে দেখিয়া হইয়ার দুয়ার শরীক হইবাই। একজন মানুষ দেখে যদি মা বাবা তা হইন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা একজন মানুষে দে। ইলা কোনো ভাই আসুন 1000 নগদ তাহেনাতে খাতার মধ্যে ডায়েরির মধ্যে লেখাইলাও দোয়া কর্ম। আল্লাহ দুনিয়া আখিরাত তোমার, আল্লাহ জমিনও কোনোদিন পকেট। বেতন কত দিতরা? বেতন কত দিতরা? না 8,000 কি তৈব এখন লবণর কাছে 30 টাকা। ও 10,000 যাও কিতা কিতা মাত ইটা কামাইতে না, বাড়ি ঘর আছে। হয় আমি অনুরোধ করে যাইয়া যে এখানে নিচে 10,000 টাকা দেখো। নিরামিষ না খাবাইটা নিরামিষ বাদে সুগার বাড়াই দিবা। হয় আল্লাহ হায়াত দেখ। আমি বহু সময় মাতিছি মানুষ হিসাবে ওয়াজ করতে, বিভিন্ন অ্যাঙ্গুলে যাওয়া লাগে বুঝবাইছেন, কিছু ফুর্তিও করা লাগে,
কিছু মাথাও লাগে, বয়সও কম 35 চলের, বুঝতেছেন? কথা লাগি অনেকর ছেলের সমান, অনেকর 22 সমান। আর মানুষ মাত্রেও ভুল আছে, একটা না একটা ভুল হয়। যদি আমার মাত কথার মাঝে ওয়াজের মাধ্যমে জানিয়াল না, অজানা হিসাবে ভুল ত্রুটি হয়, আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারা মাফ করতা। আর আমার লোকে দোয়া করবা, দোয়া হয়ে যাও কিতা কইতান। আমরা তো ওয়াজ তো অত সময় চলছে, আমরা শুনছি। আর ওয়াজর লগে আরও উদ্দেশ্য থাকে দোয়া। তো হজরতর কাছে অনুরোধ, টাইন আইতা পারছেন না, বেমারি হলর লাগিও দোয়া করবা ইনশাল্লাহ। আর আপনার আর একটা কথা কইয়ার, সকলের সিন্নির দাওয়াত আছে। তো দোয়া পরে আমরা যদি বিশৃঙ্খল হয়ে যাই, সিন্নি আমরা মস্তা শুনিয়ার বাদে যদি সিন্নিত বেড়া লাগাই দেই, তাহলে এই সারা ওয়াজ আমরা হুনা বেকার যাইব। আর আল্লাহ বাকে আমরা খেয়াল করবো, আমরা সব আকল আল্লাহ, সব বিবেক আল্লাহ ইনশাল্লাহ দোয়া দিলেইবা। আর আমরা নামাজ আদায় করার তৌফিক দান করুক সারাই হোক, আল্লাহুম্মা আমিন। আমি মুখতাসার দোয়া করি বিদায় নিতাম, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي 5 أطفي بها حر الوباء الحاطمة، المصطفى والمرتضى وابناهما والفاطمة. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন, আমাদের এই মাহফিলে আপনি মওলা কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলা দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলেত পৌঁছাই দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম তনে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরবাসী প্রত্যেকের আর ভাগের মধ্যে পৌঁছাই দেও। রব্বুল আলামিন, আমরা খানা কোন বালুসরের গাড়ো আটাইলে আপনি মওলা বুধবারে ছুটাই দেও। আয় আল্লাহ ও বাবি হলোর বাবরে দূর ফরমাও, বেরোজগার হলোর হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও। রব্বুল আলামিন, এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছে, আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া আখিরাত সাহায্য ফরমাও। রব্বুল আলামিন, এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মর্দেগান কবরবাসী তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যে গুরু হায়াতে আসল নেকায়াতে তয়্যিবা দান ফরমাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, যার মা জমিনও নাই দুয়ার জায়গা নাই, যার বাবা নাই মাথার ছায়া জমিনও নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ এই মাহফিলও আমার মতন বহু মানুষ বসিয়া রইছেন রে দয়াল আল্লাহ, যারা নিজের হাতে ধরে ধরে নিয়ামাই যে বাবা জানলে অন্ধকার কবর রাখিস, আয় আল্লাহ আপনার ফিরিস্তায় কোন ব্যবহার করলা তো জানি না। আয় আল্লাহ যদি মানসিক কোন ভুলের কারণে দলে পাগল করিলাম, আপনার সোনার নবীর উসিলায় আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতের হাওলা ফরমাও। রব্বুল আলামিন, আমরা যারার মায়ের বাবা জমিন আছেন নেকায়াতে তুই ইবাদান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদের দরজারে বলেন ফরমাও। আর রহমানুর রাহিমিন, এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের
বৎসরে এ কারণে কইয়া বাই বাই আর এবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লেলং তোলাই সায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ তাদের দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলুমি तमाम দুনিয়া হেফাজত ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া মা বাবা জাদু বিদেশের জমিন দে সন্তান বেমার পড়ার পরে সর্বপ্রথম মায়ের খবরটা পাইলা আয় আল্লাহ অনেক মা বাবায় বাড়িতে খান্দয় জাদুমণি বিদেশের জমিন পাঠায় কিন্তু দেখা যায় কয়েকদিন বাদে কাটানোর ভিতর জাদুমণি বাড়ি ঠায় আয় আল্লাহ আমার বহু ভাইয়ানি বিদেশের জমিন আছে হেফাজত ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমার যুবক সমাজ বাইন তোরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আয় আল্লাহ আমার অনেক জওয়ান বাইন পড়াশোনা করিয়া উপযুক্ত হইয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা খতরা আল্লাহ তোমার দরবারে খুঁজিয়া আমার জওয়ান বাইন তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলেইছ নে কাউলাদ বানাই দেও আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না রব্বুল আলামিন আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি তামাম রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হলো রে জীবনের প্রথম দেখলাম রে দয়াল আল্লাহ তোমার বান্দা হলে বড় ইজ্জত করে না সম্মান করে না আয় আল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া করে তোলা ইজ্জত এখানে বানাইলাও আয় আল্লাহ আমার শাকিল ভাইয়ের ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও তোমার বন্দার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও আওলাদ অখলরে এনে কাউলার বানাই দেও আল্লাহ তোমার বন্দায় বড় দুঃখ লাগছে হইছে ছোটবেলা থাকতে বাবা বিদায় নিছে আয় আল্লাহ মা বাবা মারা যাবার বাদে জাদু মনিয়ে বুঝে বাড়ি যাবার বাদে যখন মা মিলে না খলিদার মধ্যে দাও দাও করিয়া গুলি জ্বলে হায় আল্লাহ দুনিয়ার জমিল মায়ের মতন আর মাই জমিল আল্লাহ অন্ধকার কবরের গাড়াত ঘুমাই গেছে আয় আল্লাহ আমরা মা বাবা জানলাম রক্ষা করলো আদর যত্ন করছে ও তোমার তোর বড় দোয়া করিয়া আমরা খবর বাসি ভাই আর বাবার রহমতের গুলো দেখা আল্লাহ তোমার মন্দার মা বাবা জমিন নাই জন্য তোর আয়লা ভরব রব্বুল আলামিন আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়ে করে বইটি করি মারি হল আল্লাহ আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে গুনানি লই হল আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ বাজারের দিউকা তোমা করাইয়া বেইজ্জত করাই নিল আয় আল্লাহ আল্লাহ সারা জীবন বেকামায়া কাটাই রয়েছি রে আল্লাহ বড় ডর হরের আল্লাহ অন্ধকার কবর যাওয়ার মতন কোনো সামাল নাই আয় আল্লাহ তুমি মৌলার দরবার অনুরোধ করি আর আল্লাহ যত সময় পর্যন্ত কবর সামান জোগাড় করা সম্ভব হইছে না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো বারবার যাবার তৌফিক দান ফরমাও আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ দেশে বিদেশে তোমার নবীর ওয়ারিস জানি আমরা রে বড় মায়া করেন মৌলা আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া খেরা মায়া খান করে দাও আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া কইয়ার উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান খান মিলাই দেও আয় আল্লাহ খাস করে আমার ইমাম সাহেবের হায়াত রে দরাজ ফরমাও আল্লাহ তোমার বান্দা দীর্ঘদিন তনে তোমার ঘর মসজিদের ঘরের খেদমত খতরা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা ইমাম সাহেবের বাড়ি ঘরে হাল পরিবার তামাম রে মাফ ফরমাও আয় আল্লাহ যত বেমারি আজারি তামামের বেমারে শিফা ফরমাও আয় আল্লাহ অনেক বেমারি হল বাড়ির বিছনার মধ্যে আসেন কেউ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ আসেন আল্লাহ কেউ নিগ্রিমস আসেন গুয়াহাটি রহমান হসপিটাল আসেন দয়াল আল্লাহ কেউ সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল ঘুমাই গেছেন মাগো আল্লাহ তোমার দরবার
দোয়া করি আর প্রত্যেক বেমারি হলোর বেমারি আপনি মৌলাই শিফা দান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ ই গ্রামতনে বড় বড় আলিম হল পয়দা করে দেও, ওলি আল্লাহ হল পয়দা করে দেও, হাফিজুল কোরআন পয়দা করে দেও, মুহাদ্দিস হল পয়দা করে দেও, মুফাসসিরুল কোরআন বানাই দেও, ফুকাহা বানাই দেও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ যত দাওয়াত কবুল করে লাইছি রে দয়াল আল্লাহ ঠিক টাইম টেবুলে গন্তব্য স্থান হলে উপস্থিত করাইয়া আল্লাহ কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক দান করিও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দি হলো রে তোমার হাওলা করলাম কফিল বনে যাও, আমিও তোমার হাওলা। আল্লাহ তুমি মাওলা দেখরাই আমি গুনাহগার, সারা রাত 2টা 2:30 3টার সময় রাস্তা ভাই গাড়ি লইয়া চলি আল্লাহ টাকার কারণে নাই, পয়সার কারণে নাই আল্লাহ, দিন ইসলাম প্রচারের কারণে আল্লাহ বড় ডর করে, কোন সময় বড় মুসিবতের মধ্যে পড়ি রে আল্লাহ। তোমার দরবারে দোয়া করি আল্লাহ আমরা রাস্তাঘাটের মধ্যে বিপদ তুলে আল্লাহ আমরা যখন মরণ দিবাই শাহাদতে মরণটা দান করিয়া রে দয়া আল্লাহ। মোবাইল খুলিলে দেখা যায় অ্যাক্সিডেন্ট হইয়া মানে মারা গেছে আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমরা অ্যাক্সিডেন্টের মরণটা দান করিও আল্লাহ। আর আমার রাহিমিন আল্লাহ অ্যাক্সিডেন্টের মরণ তো নিয়ে আমরা হেফাজত করিও মৌলা। আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা রে জমিন তনে তুলি লইতাই আল্লাহ, জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়ে বলাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী দয়াময় মুদের লাগিয়া হাসরেতে ফানা দিও দুয়ারে রাখিয়া। বিবাল্লি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।